আমাকে কেন এই দোকানের সামনে নিয়ে আসিস? এখানে এলেই তো আমার কান্না পায়। তোমার এই কান্নাটাকে হাসিতে বদলানোর জন্য এখানে নিয়ে এসেছি। কিন্তু দোকানে দেখুন সেরকম কিছুই নেই বিক্রি করার মতো। আরে মালপত্র কিনলেই বিক্রি করার জিনিস চলে আসবে। সে তো আমিও জানি, মালপত্র কিনলে বিক্রি করা জিনিসও চলে আসবে, দোকানে খদ্দেরও চলে আসবে, কিন্তু মালটা কিনবো কোত্থেকে? আমার কাছে টাকা কই? লক্ষ্মীদি, আমি তো বলছি তুমি লোনটা নাও। আরে আমি দরকার হলে। একদম না। এমনিতেই আমার ভয়ে হাত পা গুটিয়ে যাচ্ছে, বুকের রক্ত শুকিয়ে যাচ্ছে, পাওনাদার আসবে, তার মধ্যে লোন নিয়ে আমি একদম বিপদ বাড়াবো না। আচ্ছা ঠিক আছে, লোন নিতে হবে না তোমাকে, আমি দেখছি কি উপায় করা যায়। আচ্ছা হিরো, আমাদের দুটো লিস্ট লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে দোকানে কি কি জিনিস আমরা আবার বিক্রি করতে পারবো, আর সেকেন্ড হচ্ছে আর কি কি জিনিস আমাদের কিনতে হবে দোকানটা চালু করার জন্য। ঠিক আছে, লিস্টটা না হয় আপনিই করবেন। আমি এক কাজ করি, আমি দেখে নিই কোন কোন জিনিস আমরা বিক্রি করতে পারবো আর কোনগুলো ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, আর তারপর আমরা সবাই মিলে ভাববো যে কি করা যাবে। বলছি মা, তুমি কি বলছো? কি বলবো বাবা, কিছুই নেই, দেখো যা ভালো বোঝো তোমরা। আচ্ছা লক্ষ্মীদি, তোমাকে দেখে আমি ইন্সপিরেশন পেয়েছি। লাইফ ইজ সো বিগ, মানে জীবনটা অনেক বড়। আর সেই তুমি এরকম হাত পা গুটিয়ে বসে থাকলে আমি কি করে ফুল আর এনার্জিটা পাবো বলো তো? আমায় বল না কি করতে হবে। এই তো আমার মা, ফুল অন এনার্জি। এভাবে থাকবে না। আচ্ছা হিরো, হ্যাঁ দেখি একটা লিস্ট বানাতে হবে। হ্যাঁ হিরো, একটা কাজ করুন, লক্ষ্মীদিকে দেখিয়ে যে জিনিসগুলো আর ইউজ করা যাবে না সেগুলো একদিকে রাখুন। হ্যাঁ, আর যেগুলো আমরা আবার ইউজ করতে পারবো, যেগুলো আবার বিক্রি করতে পারবো সেগুলো আরেকদিকে। আচ্ছা ওকে, আমি একটা লিস্ট করে নিই না। এই কটা জিনিস মাত্র ঠিকঠাক থাকলো, তার মানে তো অনেকগুলো জিনিস কিনতে হবে। ওই কটা জিনিস দিয়ে কিছুই হবে না, আর বাকি যা কেনার আছে সেগুলো কেনার মতো টাকা পয়সা আমার কাছে নেই, কোনো লাভ হবে না। চল ঘরে চল, দুলাল শাটার নামা। এই লক্ষ্মীজি, এভাবে কেন বলছো বলো তো? বলছি তো একটা উপায় বেরোবে, আমাকে একটু ভাবতে দাও, জাস্ট দাঁড়াও। লক্ষ্মীদি, বলুন হরিদা। আমি কি বলবো, বলবেন তো এখন আপনি। আপনার ভিডিওটা দেখলাম, যা প্ল্যান করে লোকগুলোকে ধরালেন না। সব কৃতিত্ব আমার এই মেয়ের। নমস্কার। যাকে যে কাজে আসা। লক্ষ্মীদি, অনেকদিন হয়ে গেল, এবার ওই আমার মালের টাকাগুলো যদি। দাদা, আপনি তো দোকানের অবস্থাটা দেখতে পাচ্ছেন, আমার কাছে এমন কোনো টাকা পয়সা নেই যে আমি সেটা দিয়ে দোকানে মাল তুলব। তাহলে আপনার টাকাটা কি করে দেবো দাদা? দেখুন, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমারও তো টাকার প্রয়োজন। তারপর অনেক দিন হয়ে গেল, আর আমারও তো একটা সংসার আছে, তাদের জন্য একটা খরচাও আছে নাকি বলুন? আচ্ছা দাদা, আমরা যদি উল্টোটা করি? মানে? আচ্ছা, লক্ষ্মীদি তো আপনার থেকে সবসময় মালপত্র নেয়। হ্যাঁ, তা তো অনেক দিন ধরেই নেন। তার মানে আপনি জানেন যে লক্ষ্মীদি চিটিংবাজ নয়? হ্যাঁ, সে তো নিশ্চয়ই নয়, কারণ আমাকে কখনো উনি ঠকাননি। রাইট। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি একটা লিস্ট আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আপনি কালকের মধ্যে ওই মালপত্রগুলো দিয়ে যান, দোকানটা আপাতত চালু হোক, তারপর আমরা আস্তে আস্তে শোধ করে দেব। এমনিতে এতগুলো টাকা পড়ে রয়েছে, তার উপর আবার মাল। না না, ও আমি পারবো না। লক্ষ্মীদি, কিছু মনে করবেন না, আমার তো আর অবস্থা অত ভালো নয়, আর তারপর আপনি যদি কিছু টাকা দিয়ে দেন তাহলে আমি আবার কিছু মাল আপনাকে দিতে পারি। তার মানে আপনি এটুকু হেল্প করবেন না? ওনাকে ওইভাবে বলিস না হাস, উনি আমার অনেক দিনের পরিচিত। উনি এভাবে বলছেন মানে উনি নিশ্চয়ই অসুবিধায় পড়েছেন। হ্যাঁ লক্ষ্মীদি, বাড়িতে মেয়েটা খুব অসুস্থ, আর এই সময় আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি দাদা, আপনাকে এভাবে বলতে হবে না, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে যদি কিছু টাকা দিয়ে দেওয়া যায়।
এই পয়লা বৈশাখের আগে যদি কিছু টাকা দিয়ে দিতে পারেন না, তাহলে না খুব উপকার হয় দিদি। আমি চেষ্টা করব। চেষ্টা নয় দিদি, দিদি এইটুকু আপনাকে করে দিতেই হবে। আমি 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 কথা দিচ্ছি, আমি আপনাকে ঠিক মাল পাঠিয়ে দেবো দিদি। আজ তবে আসি দিদি, একটু খেয়াল রাখবেন দিদি পয়লা বৈশাখের কথাটা। আসছি দিদি। দুলাল, শাটারটা নামা। হরিদার টাকাটা কিভাবে যে দেব? গয়নাগুলো তো মায়ের গয়নাগুলো তো বাড়িতে আলমারির ভিতর পড়ছে, ওগুলো তো আমার জন্যই রাখা। ওগুলো বিক্রি করে যদি আমি লক্ষ্মীদের দোকানে মালপত্র কিনে দিই তাহলে তো হয়ে যায়। এক মায়ের গয়না আরেক মায়ের কাজে আসবে, ভালোই তো হবে। লক্ষ্মীদি চলো। যতই ভিডিও কলে কথা বলি, বাবার মন তো চিনিকে খুব মিস করছি। বুঝতে পারছি বাবা। বাবা, তোমার চিনিকে না একা ছাড়াটা উচিত হয়নি। হোয়াট? শি ইজ আ গ্রোন আপ গার্ল। তবে হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে এবার দার্জিলিং গিয়ে ওকে ফিরিয়ে আনি। এই মরেছে, বাবা আবার দিদিভাইয়ের খোঁজে দার্জিলিং যাবে নাকি? না না, বাবা দার্জিলিং গেলে তো খুব প্রবলেম হয়ে যাবে। বাবা, দার্জিলিং গেলে কিন্তু খুব প্রবলেম হবে। কিসের প্রবলেম? আরে দাদা ভাই, বিয়ের দিন এগিয়ে আসছে, কত কাজ বলতো। এর মধ্যে তোরা সবকিছু ফেলে দার্জিলিং চলে যাবি? দিদিভাই তো আর কিছুদিনেই ফিরে আসবে, বল। দীপ তো একদম ঠিক কথা বলেছে। যার বিয়ে তার নিজের তো হুঁশ নেই, আমাকে সমস্ত মার্কেটিং করতে হচ্ছে। এরপর তোমরাও যদি এগুলো অ্যাপ্রুভ করার জন্য না থাকো, বিয়ের দিন চিনির যদি শাড়ি না পছন্দ হয়, গয়না না পছন্দ হয়, তখন কিন্তু আমায় কেউ কিছু বলতে পারবে না, বলে দিলাম। যেখানে তুমি আছো সোনিয়া, আমার চিন্তা কিসের? বাবা, এইটা চিনির আইবুড়ো ভাতের শাড়ি, সুন্দর না? ও আরেকটা জিনিস, মায়ের গয়না। মায়ের খুব শখ ছিল চিনি বিয়ের দিন যাতে এগুলো পরে। এত সুন্দর গয়না বাবা, আমার মনে হয় একটু পলিশ করিয়ে নিলে চিনিকে পরলে খুব সুন্দর লাগবে দেখতে। নেভার, নো। কেন বাবা? মেয়ে বিয়েতে নিজের মায়ের গয়না পরবে, এর থেকে আনন্দের তো আর কিছু হতে পারে না। বললাম তো, পড়বে না। আমার মেয়ে পুরনো গয়না পরে কেন বিয়েতে বসবে? আমার কি টাকা নেই? টাকার অভাব আছে? সোনা হিরে কি পড়তে চায়? যেটা পড়তে চাইবে আমি এক্ষুনি বাজার থেকে গিয়ে কিনে আনবো। বাবা, মায়ের গয়না তো মায়ের আশীর্বাদ, বলো। দিদিভাই যদি এই গয়নাগুলো পরে, তাহলে দিদিভাইয়ের মনে হবে মা দিদিভাইয়ের কাছেই আছে, পাশে আছে। এই গয়না গুলো আলমারির লকারে থাকবে, আমার মেয়ে পড়বে না। তুলে নাও। আমার মেয়ে পুরনো গয়না পরে। বাবা, বাবা তুমি এখানে বসো। বাবা তুমি শান্ত হয়ে বসো। বসো বসো। মায়ের কথা উঠলেই বাবা এইভাবে রিয়াক্ট করে কেন? কি রহস্য আছে? দিদিভাই কি কিছু জানে? কি করছো? এই শোনা, এই কালেকশনটা কি ফাটাফাটি দেখ। বাহ, বসে সঙ্গে শপিং করা হচ্ছে। এই দাদা, এটাকে না অ্যাড টু কাট করে রেখে আপনাদের খুবই সুবিধা। রেখে দে। শোন বসে শোন না, আমি একটা ভালো দামি পার্স কিনবো ভাবছি, বুঝলি? আমাকে একটু বেচে দে না রে। কি করে বাঁচবো? জামা কাপড়ের মধ্যে পার্স কোথা থেকে পাবো? দাঁড়াও, খুঁজতে দাও। হবে তো, দেখ না এইখানে পাবি। দেখ, দাঁড়া সার্চ করতে দাও। হ্যাঁ, তোমারই তো বাজার গরম গো। হ্যাঁ, তোমার যেন কম কুকুমনি। অবশ্যই একটু চা দাও না। যাও করে আনো। করা আছে বোধহয়। আমি দিচ্ছি মেজদা, করা আছে। এই দেখে রাখ কিন্তু আমার পার্সটা।
এই শোনো না, বলছি আমি কিছু একটু শুটুগুলো দেখছি, ঠিক আছে? তুমি এসো, তারপর পার্সটা আমি সার্চ করছি। এই না, আগে আমার পার্স দেখ, তারপর আরে দেখ তারিকা, সেই থেকে তো দেখেই যাচ্ছি। কি অদ্ভুত তো! কি অদ্ভুত, আমি বললাম কিনে দিতে। নিন মেজদা, ধরুন। আরে এসো 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 এসো। শোনা শোনা শোনা, ওই ওইটা কালো রঙের দেখছিলাম না। আরে তুমি এই জুতোটা দেখো না, আমার খুব ভালো লাগছে, বেশিটা পছন্দ হচ্ছে, মানাই গেল। ভালো লাগে। আমার ড্রিম ছিল জানো, আমার এটা নিজের ফ্ল্যাট হবে, তাই সুন্দর দেওয়ালে আর ফুল ওয়াল জুড়ে একেবারে শোকেস হবে। আমি সব জামা কাপড়ের সাথে ম্যাচিং করে পরবো। আমার নাকি ড্রিমটা এবার সাকসেস হতে চলেছে। হবে। আমি শুধু ভাবছি শোনা, ভাব ভালো ভালো বাড়িটা প্রমোটিং হয়ে গেলে আমাদের ব্যাংকে কত টাকা ঢুকবে, আর তুই আর আমি জমিয়ে শপিং করবো। আরে দেখো দেখো, ওই আগে থেকে ওই জন্য সিলেক্ট করে রাখছি, দেখো না। এই কালোটা আমি নিই, প্লিজ প্লিজ। এটা বুড়িদের মতো লাগছে গো, বাজে কথা বলো না। বুড়িদের মতো লাগছে, তুই দেখ। ভালো লাগবে না, আমি খুঁজে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ বলো। মেজদা, ভ্যালুয়েশন তো হয়ে গেছে, শিগগিরই একেবারে অফিসে চলে আসুন। দলিলটা নিয়ে কথাবার্তা বলতে হবে তো নাকি? হ্যাঁ আরে এক্ষুনি যেতে হবে? হ্যাঁ, সময় নষ্ট করে লাভ নেই, সামনেই গরমের ছুটি, কোর্ট বন্ধ থাকবে, কাজ হবে না। তাড়াতাড়ি কাজটা সালটে ফেলতে হবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দাদা কি বললো? ওই বাড়ির ভ্যালুয়েশনটা হয়ে গেছে, বললো যে এক্ষুনি একবার অফিস যেতে। বাহ, চলুন তাহলে বেরিয়ে পড়ি। মানে তুই যাবে কোথায়? ও মা, না তো কি আপনি একা যাবেন নাকি? চলো আমিও তোমাদের সঙ্গে যাই। সোনা, তুইও যাবি? কেন? আমি গেলে কি প্রবলেম হবে? ও, তোমরা গেলে কোনো দোষ নেই, আর আমি গেলে যত দোষ। আরে দোষগুণের কথা হচ্ছে না, তোমরা ওখানে গিয়ে করবে এটা কি? বাড়ির মেয়ে বলবে আমাকে যেতে বলেছে, আমি যাচ্ছি। বাড়ির মেয়ে বউরা আবার আলাদা কিসে? হ্যাঁ, আপনিও সম্পত্তি পাবেন, আমিও সম্পত্তি পাবো। একটু গিয়ে দেখে শুনে বুঝে শুনে নিতে হবে না? মেচকা, যাবো যখন তিনজনে একসাথেই যাবো। আরে বাড়ি থেকে সবাই একসাথে বেরোলে বৌদি সন্দেহ করবে। হ্যাঁ শোনা, এটা ঠিক কথা। আমি বলি কি, তুই থাক, আমি ঘুরে আসি, আমি এসে তোকে ডিটেলে সবটা বলবো। না গো কাকিমুনি, সেটা তো হওয়ার নয়। দেখো তোমাদের সিচুয়েশনটা স্টেবল, আমারটা তো ক্রিটিক্যাল, সেই জন্য আমার মনে হয় আমার যাওয়াটা খুব দরকার। এক কাজ করো, মেচকা শোনো, বলছে যে আমি তোমার সঙ্গে যাই, তুমি বরং বাড়িতে থাকো, বাড়ির ব্যাপারটা একটু দেখো, আমি ওখানকার যা ইনফরমেশন আমি জানবো। চলো চলো। সে কি কথা রে? বাড়ির ভ্যালুয়েশনটা কে করছে বল দেখি? আমার দাদা, তাই না? কেউ না গেলেও চলবে, আমাকে তো যেতেই হবে, তাই না? চল মিস্টার। বারবার বলছি এসব আলোচনা আস্তে করতে, বৌদি শুনতে পেলে সন্দেহ করবে। বৌদি কিসে সন্দেহ করবে? কি ঠাকুরপো, চুপ করে আছো কেন? কি হলো সোনা? কি সন্দেহ করবো আমি? কি হলো, চুপ করে গেলে কেন বল? না না, চুপ হয়ে যাওয়ার কি আছে? তোমার তো সবেতেই সন্দেহ, যা করতে যাই তাতেই তুমি সন্দেহ করো, আলাদা করে তো বলার কিছু নেই। সবচেয়ে বড় কথা, তুমি তো বিশ্বাসই করতে চাও না যে এই বাড়িটার আমরাও ভালো চাই। আমরা? কাদের কাদের দলে নিচ্ছ তুমি? না, ওই বাড়ির বাকিদের কথা বলছিলাম আর কি। তোমাকে একটা কথা বলি, যদি সত্যি সবার ভালো চাও তাহলে বাড়িটা ভেঙে ফেলার প্ল্যান করো না। আর যদি মনে করো যে বাড়িটা ভেঙে ফেলবে, তাহলে সেই প্ল্যানটা মাথা থেকে উড়িয়ে দাও। সত্যি বৌদি, তোমার সাথে কথা বলাই বৃথা। যাকে আমার কাজ আছে, আমি বেরোচ্ছি। তাপসী, আমি আসছি। উফ, মা তো দেখছি পুরো থট রিডার। আগের দিনে মোবাইলের ব্যাপারটা ধরে ফেললো, আজও দেখছি সব বুঝে গেল। উফ ভগবান, কি যে করব। আরে আসুন আসুন মেজদা, বসুন। ইনি হচ্ছেন আমার উকিল, সমস্ত লিগ্যাল কাজ করেন আমার। আচ্ছা আচ্ছা, নমস্কার। এই নিন আপনার দলিল। কাজ হয়ে গেছে? কাজ তো হবেই। আপনার এই দলিলটা আমার কাছে 24 ঘন্টা থাকায় একটা কাজের কাজ হয়েছে, বুঝলেন? কাজের কাজ? কি কাজ? দলিলটার একটা কপি করিয়ে নেওয়া হয়েছে, ঠিক যেমনটা দরকার ছিল। দলিলের কপি? মানে দলিলের কপির কি দরকার? আরে দরকার আছে, আপনি তো ভাববেন না। আপনি মাসিমাকে দিয়ে এই প্রত্যেকটা পৃষ্ঠায় একটা করে সই করে নেবেন, তাহলেই মিটে যাবে, ব্যাস। কি ভাবছেন বলুন তো? আরে সময় নষ্ট করবেন না, আজ থেকেই কাজে লেগে পড়ুন। আমার বোন তো আছে, দরকার হলে ওকে কাজে লাগান। মোট কথা, মাসিমাকে দিয়ে সইটা যত তাড়াতাড়ি করিয়ে নেবেন
ততই মঙ্গল। মানে আমাদেরও মঙ্গল, আপনাদেরও মঙ্গল। কোর্টের ছুটিটা পড়ার আগে কাজটা সেরে ফেলতে হবে তো। নিন নিন, ধরুন। সে তো ঠিক আছে, কিন্তু দলিলে কি লেখা আছে সেটা একবার। দাদা অবিশ্বাস করছেন আমাকে? হ্যাঁ, না না বীরেন, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। দেখো এত বড় একটা ডিল, একটু দেখে নেওয়া উচিত তো। আরে দেখে নেবেন তো, দলিল তো আপনার কাছেই থাকবে। সম্পত্তি 4 জনের নামে, 3 ছেলে আর মায়ের নামে সমান সমান ভাবে ভাগ করা আছে। সমান ভাগে মানে? কোনো চিন্তা নেই, সবাই জানবে সমান সমান ভাগ করানো আছে, কিন্তু আপনার অংশের ভাগটা একটু বেশি দেখানো আছে। দাদা এত বড় খেলায় নেবে, এইটুকুনি নিয়ে চিন্তা করলে হয়? আপনি শুধু এটাই ভাবুন, কি করে মাসিমাকে দিয়ে তাড়াতাড়ি সই করে নেওয়া যায়। সেই এবার ভালোই ভালোই মাকে দিয়ে সইটা করানো গেলে হয়। ওদিকে তাপসী, সোনালি আবার দলিলটা পড়তে না চায়, তাহলেই তো আমার ভাগ বেশি দেখে আবার। না না, যে করেই হোক সইটা মাকে দিয়ে আমাকেই করাতে হবে। দাদা তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকে না, চিন্তাটা বৌদিকে নিয়ে। ওকে লুকিয়ে কি করে মাকে দিয়ে সইটা করাবো? এই নাও, খাও। এটা কি? লেবুর শরবত। তুই বানিয়েছিস? মা, আমার হাঁস কি মিষ্টি, দেখ তোরা দেখে একটু শেখ। কি করবো বলো, এই বাড়িতে তো আর কেউ তোমার জন্য ভাববে না, আর কিছু করবেও না, তাই যতদিন আছে একটু করি। বাদবে কথাটা কি তুমি আমাদের মিন করে বললে? ওই দেখো, মিনমিন করে গায়ে পড়ে ঝগড়া শুরু হয়ে গেল। তোমাদের কেন মিন করতে যাবো গো? আমি তো হিরোর কথা বলছিলাম। রান্নাঘরে গিয়েছে, কিচ্ছু হেল্প করেনি, ইভেন ছুরিটা চাইলাম সেটা পর্যন্ত দিতে পারিনি, জানো? আমি সব করলাম একা। কি সাহস দেখো, মায়ের প্রশ্রয় না দিনকে দিন মাথায় চড়ে বসছে এই মেয়েটা। এই শোনো, কি আরাম হলো খেয়ে। তুমিও তো পারো, নিজের জন্য কখনো কিছু করো না, অদ্ভুত একদম। অবশ্য ভারতীয় নারীর তো আবার সংসার ধর্ম, সংসার কর্ম। বাবা, সেনরিটা তো আজ দেখি হিটলার একেবারে। সত্যি হংসিনী, আপনার সাথে কেউ পারবে না। দেখুন কি সুন্দর মাকে শরবত করে খাওয়াচ্ছেন। আচ্ছা লক্ষ্মীদি, এটা কি গো? কোনটা? এই যে এটা 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 কি জুয়েলারি? অনেকদিন ধরে দেখছি, বলবো বলবো করছি আর বলা হচ্ছে না। এটা? হ্যাঁ। ও মা, এটা জুয়েলারি কোথায়? এটা তো আমার গুরুদেবের দেওয়া আশীর্বাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গুরুদেব আমাকে এটা দিয়েছিলেন যাতে বিপদ আপদ সমস্ত কিছু থেকে আমি রক্ষা পাই, সেজন্য। তুই আজকেই কথাটা জিজ্ঞাসা করলি? আমার কদিন ধরে গুরুদেবের কথা কি মনে হচ্ছে। সারাক্ষণ মনে হচ্ছে একবার গুরুদেবের সঙ্গে গিয়ে আশ্রমে দেখা করে আসি। মনটা এত চঞ্চল হয়ে আছে, আর এত কু গাইছে মনটা, খালি মনে হচ্ছে কি থেকে কি হয়। পয়লা বৈশাখের মধ্যে এই বাড়িটা আমার চাই, জায়গাটা আমি ছাড়তে পারছি না। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশকে পুজো দিয়ে সোজা বুলডোজার চালিয়ে দেবো। ভাবছি আজই একবার দেখা করে আসবো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে যাব, খুব মজা হবে। হ্যাঁ, সবাই মিলে যাবি মানে ওটা কি পিকনিক করার জায়গা নাকি? এরম করে না মা, এই যে গুরুদেবের কাছে যাব, ওটা তো একটা আশ্রম, সেখানে গুরু শিষ্য কথা বলে মাঝখানে কাউকে থাকতে নেই, বুঝেছো? দূর। আচ্ছা ঠিক আছে, যাও। শোনা মে, তুমি কিন্তু লক্ষ্মী হয়ে থাকবে, দুষ্টু করবে না, কেমন? আর আঙ্কেলকে একটু দেখবে, কেমন মা? বাহ রে বাহ। আর তোমার ছেলে মানে আমি কেউ না, তাই তো? এই থাম, কি উমনা ঝুমনা, মুখে বাক্যি নেই কেন? এই যে গুরুদেবের আশ্রম যাব বলছি, তোরা তো কোনো রাগ কাটছিস না? বাবা,
তুই কবে থেকে আমাদের পারমিশন নেওয়া শুরু করলে গো মা? তোর সবসময় খালি বড়দের সঙ্গে ফাজলামি না। না গো বড়দি, আমি বুঝেছি তুমি কেন কথাটা বলছো। মানে তুমি না থাকলে মেজদিকে আমরা টেল্প করবো কিনা কাজে, সেটার জন্য তো। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আর সোনা প্রচন্ড হেল্প করে দেবো মেজদিকে, সব কাজ করে দেবো। তুমি নিশ্চিন্তে যাও। অনেকদিন যাওনি তো, যাওনি। তোদেরকে এত ভালো ভালো কথা বলতে দেখলে আর এত হেসে হেসে কথা বলতে দেখলে না আমার ভীষণ ভয় লাগে, জানিস তো। এসে যেন দেখতে পাই বাড়িটা আস্ত আছে। আরে বাবা, পাবে কালই তো ফিরে আসবে। যাও। ঠিক আছে, এই বাইপাস ধরে পূর্বাচলের ভেতর দিয়ে অনেকটা গেলে তবে গুরুদেবের আশ্রম, বুঝলি? যাই গিয়ে আমি তৈরি হয়ে নি, অনেক সময় লাগবে। বড়দি চলে গেলে তো আমাদেরই সুবিধে। বোকা একটা, কিচ্ছু বুঝিস না। এবার বুঝতে পেরেছি লেট হলে কি হবে, বুঝে গেছি। মায়ের যাওয়া মানে মায়ের পোষা হাঁসের পেটটা আমরা কুচুত করে কেটে দেবো, তাই তো? পুরো সাবধানে, কি করছেন নাকি? আপনি কি করছেন? মানে এই বাইরে আপনাকে মশা কামড়াচ্ছে না? আজব লোক তো আপনি। আপনার জন্য তো অপেক্ষা করছি। আমার জন্য? মরেছে। কিন্তু কেন? মানে দেখুন, বাড়িতে মা নেই, মা এমনিতেই বলেছে আমাদের লিমিটে থাকতে। তারপর যদি এখন বাড়ির কেউ দেখে ফেলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, তাহলে বাড়িতে কিন্তু আবার অনেক বড় কাণ্ড হয়ে যাবে। ভেতরে চলুন। আরে কি করছেনটা কি? দরকার আছে বলেই তো বলছি, নাকি আড্ডা মারবার জন্য বলেছি এখানে? শুনুন, আমার একটা হেল্প চাই, আর আপনাকে সেটা করতে হবে, ব্যাস। আচ্ছা বাবা, আপনার সব হেল্প আমি করবো, ঠিক আছে? আপনি আগে ঘরে চলুন। না, ঘরে গেলে আর বেরোনো যাবে না। মানে এখন আমাকে আপনার সাথে বেরোতে হবে নাকি? না বাবা, এসবের মধ্যে আমি নেই। আমি আচ্ছা, ভীতু মশাই তো আপনি। হ্যাঁ, এই আপনি আমার বন্ধু। হ্যাঁ, একটা হেল্প চাইছেন, আপনি পালাচ্ছেন। ঠিক আছে, বলুন কি করতে হবে। আমাকে একটু আমার বাড়ি নিয়ে যেতে হবে এক্ষুনি। কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? প্লিজ নিয়ে চলুন। না, আপনি বাড়ি যাবেন? তারা তো জানে আপনি দার্জিলিংয়ে আছেন, মানে আজকেই চলে যাবেন? আমি সেটা বলেছি? আরে বাবা, আমার কিছু পার্সোনাল জিনিস দরকার, সেগুলো আনতে যেতে হবে, সেগুলো না আনলেই নয়। প্লিজ নিয়ে চলুন। এই তো ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে এলেন। আচ্ছা, মেয়েদের এত জামা কাপড় কেন লাগে বলুন তো? ঠিক আছে, সরি। আসলে মেয়েদের তো অনেক জিনিস লাগে, সেই জন্যই বলেছি। ঠিক আছে, আপনার যখন এতই অসুবিধে, তখন না হয়। এই অসুবিধা থাকলে আমার কিছু করার নেই, আপনাকে নিয়ে যেতে হবে মানে হবে, ব্যাস। ঠিক আছে বাবা, আস্তে আস্তে কথা বলুন, আমি যাব, হয়েছে?